ওম নমঃ শিবায়। আজকে শ্রী রামকৃষ্ণ কথামৃতের শুভারম্ভ। তো একদম শুরুতেই আমাদের রয়েছে উপক্রমণিকা অর্থাৎ ইন্ট্রোডাকশন, যেখানে শ্রী রামকৃষ্ণের সংক্ষিপ্ত চরিতামৃত রয়েছে। তো একদম প্রথমেই আমরা শ্রী রামকৃষ্ণের জন্ম সম্বন্ধে জেনে নেব। ঠাকুর শ্রী রামকৃষ্ণ হুগলি জেলার অন্তর্পাতি কামারপুকুর গ্রামে এক সৎ ব্রাহ্মণের ঘরে ফাল্গুনের শুক্লা দ্বিতীয়ার্থে জন্মগ্রহণ করেন। কামারপুকুর গ্রাম জাহানাবাদ হইতে 4 কোর্স পশ্চিমে আর বর্ধমান হইতে প্রায় 12 থেকে 13 ক্রোশ দক্ষিণে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মদিন সম্বন্ধে মতভেদ আছে। অম্বিকা আচার্যের কোষ্ঠী, এই কোষ্ঠী ঠাকুরের অসুখের সময় প্রস্তুত করা হয়। 3 কার্তিক 1286, ইংরেজি 1879। উহাতে জন্মদিন লেখা আছে 1756, 10 ফাল্গুন, বুধবার, শুক্লা দ্বিতীয়া, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। তাহার গণনা 1756। আবার ক্ষেত্রনাথ ভট্টের 1300 সালের গণনা। এই মতে 1758 সালের 10 ফাল্গুন বুধবার, শুক্লা দ্বিতীয়া, পূর্ব ভাদ্রপদ সব মিলে 1239 সাল 20 ফেব্রুয়ারি 1833। আরও একটি মত রয়েছে। নারায়ণ জ্যোতির্ভূষণের নতুন কোষ্ঠী মতে এই গণনা অনুসারে 1242 সালে 6 ফাল্গুন বুধবার, 1836 17 ফেব্রুয়ারি ভোর রাত্রি 4টে। এবার চলে আসি মূল কথায়। ঠাকুর মানব শরীরে 51 থেকে 52 বছর কাল ছিলেন। ঠাকুরের পিতা স্বর্গীয় ক্ষুদিরাম চট্টোপাধ্যায় অতি নিষ্ঠাবান ও পরম ভক্ত ছিলেন। মা স্বর্গীয় চন্দ্রমণি দেবী সরলতা ও দয়ার প্রতিমূর্তি ছিলেন। পূর্বে তাহাদের টেরে নামক গ্রামে বাস ছিল, কামারপুকুর হইতে 1.5 ক্রোশ দূরে। সেই গ্রামস্থ জমিদারের হইয়া মোকদ্দমায় ক্ষুদিরাম সাক্ষ্য দেন নাই। পরে স্বজন লইয়া কামারপুকুরে আসিয়া বাস করেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ছেলেবেলার নাম গদাধর। পাঠশালে সামান্য লেখাপড়া শিখিবার পর বাড়িতে থাকিয়া রঘুবীরের বিগ্রহ সেবা করিতেন। নিজে ফুল তুলিয়া আনিয়া নিত্য পূজা করিতেন। পাঠশালে শুভঙ্করী ধাঁধা লাগত। নিজে গান গাইতে পারতেন, অতিশয় সুকণ্ঠ। যাত্রা শুনিয়া প্রায় অধিকাংশ গান গাইয়া দিতে পারতেন। বাল্যকালাবধি সদানন্দ। পাড়ায় আবাল বৃদ্ধ বনিতা সকলেই তাহাকে ভালোবাসিতেন। বাড়ির পাশে লাহাদের বাড়ি, সেখানে অতিথিশালা, সর্বদা সাধুদের যাতায়াত ছিল। গদাধর সেখানে সাধুদের সঙ্গ ও তাহাদের সেবা করিতেন। কথকেরা যখন পুরাণ পাঠ করিতেন তখন নিবিষ্ট মনে সমস্ত শুনিতেন। এই রূপে রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভাগবত কথা সমস্ত হৃদয়গম্য করিলেন। একদিন মাঠ দিয়া বাড়ির নিকটবর্তী গ্রাম আনুরে যাইতেছিলেন। তখন 11 বৎসর বয়স। ঠাকুর নিজ মুখে বলিয়াছেন। হঠাৎ তিনি অদ্ভুত জ্যোতির দর্শন করিয়া বাকশূন্য হলেন।
লোকেরা বলিল মূর্ছা। ঠাকুরের ভাব সমাধি হইয়াছিল। ক্ষুদিরামের মৃত্যুর পর ঠাকুর জ্যৈষ্ঠ ভাতার সঙ্গে কলিকাতায় আসিলেন। তখন তাহার বয়স 17 কি 18 হইবে। কলিকাতায় কিছুদিন নাথের বাগানে, কিছুদিন ঝামাপুকুরে গোবিন্দ চ্যাটুর্যের বাড়িতে থাকিয়া পূজা করিয়া বেড়াইতেন। এই সূত্রে ঝামাপুকুরের মিত্রদের বাড়িতে কিছুদিন পূজা করেছিলেন। রানী রাসমণি কলিকাতা হইতে 2.5 ক্রোশ দূরে দক্ষিণেশ্বরে কালীবাড়ি স্থাপন করিলেন 1262 সাল 18ই জ্যৈষ্ঠ, বৃহস্পতিবার স্নান যাত্রার দিন। ইংরেজি 31শে মে 1855। ঠাকুর শ্রীরামকৃষ্ণের জ্যৈষ্ঠভাতা পণ্ডিত রামকুমার কালীবাড়িতে প্রথম পূজারী নিযুক্ত হইলেন। ঠাকুরও মাঝে মাঝে কলিকাতা হইতে আসিতেন ও কিছুদিন পর নিজে পূজা কার্যে নিযুক্ত হইলেন। তখন তাহার বয়স 21 কি 22 হইবে। মধ্যম ভ্রাতা রামেশ্বরও মাঝে মাঝে কালীবাড়িতে পুজো করিতেন। তাহার 2 পুত্র, শ্রীযুক্ত রামলাল ও শ্রীযুক্ত শিবরাম, ও এক কন্যা শ্রীমতী লক্ষ্মী দেবী। কয়েকদিন পূজা করিতে করিতে শ্রীরামকৃষ্ণের মনের অবস্থা আর একরকম হইল। সর্বদাই বিমনা ও ঠাকুর প্রতিমার কাছে বসিয়া থাকিতেন। আত্মীয়েরা এই সময় তার বিবাহ দিলেন। ভাবিলেন বিবাহ হইলে হয়তো অবস্থান্তর হইতে পারে। কামারপুকুর হইতে 2 ক্রোশ দূরে জয়রামবাটি গ্রামস্থ রামচন্দ্র মুখোপাধ্যায়ের কন্যা শ্রী শ্রী শারদামণি দেবীর সঙ্গে বিবাহ হইল 1859। ঠাকুরের বয়স 22 থেকে 23, শ্রী শ্রীমার বয়স 6 বৎসর। বিবাহের পর দক্ষিণেশ্বর কালী মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ফিরে আসিবার কিছুদিন পরে তাহার একেবারে অবস্থান্তর হইল। কালী বিগ্রহ পূজা করিতে করিতে কি অদ্ভুত ঈশ্বরীয় রূপ দর্শন করিতে লাগিলেন। আরতি করেন, কিন্তু আরতি যেন আর শেষই হয় না। পূজা করিতে বসেন, পূজা যেন আর শেষই হয় না। হয়তো আপনার মাথায় ফুল দিতে থাকেন। পূজা আর করিতে পারিলেন না, উন্মাদের ন্যায় বিচরণ করিতে লাগিলেন। রানী রাসমণির জামাতা মথুর তাহাকে মহাপুরুষ বোধে সেবা করিতে লাগিলেন ও অন্য ব্রাহ্মণ দ্বারা মা কালীর পূজার বন্দোবস্ত করিয়া দিলেন। ঠাকুরের ভাগিনেও শ্রীযুক্ত হৃদয় মুখোপাধ্যায়ের উপর মথুরবাবুর এই পুজোর ও ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেবার ভার দিলেন। ঠাকুর আর পূজাও করিলেন না, সংসারও করিলেন না। বিবাহ নামমাত্র হইল। নিশিদিন মা আর মা, কখন জড়বৎ কাষ্ঠ পুত্তলিকার ন্যায়, কখনো বা উন্মাদবৎ বিচরণ করেন, কখনো বালকের ন্যায়, কখনো কামিনী কাঞ্চনাসক্ত বিষয়দের দেখিয়া লুকাইতেন। ঈশ্বরীয় লোক ও ঈশ্বরীয় কথা বই আর কিছুই ভালোবাসেন না, সর্বদাই মা আর মা। কালীবাড়িতে সদাব্রত ছিল। সাধু সন্ন্যাসীরা সর্বদা আসিতেন। তোতাপুরী 11 মাস থাকিয়া ঠাকুরকে বেদান্ত শুনাইলেন। একটু শুনাইতে শুনাইতেই তোতা দেখিলেন ঠাকুরের নির্বিকল্প সমাধি হইয়া থাকে, সম্ভবত 1866 খ্রিস্টাব্দ। ব্রাহ্মণী পূর্বেই আসিয়াছেন। তিনি তন্ত্রোক্ত অনেক সাধনা করাইলেন ও ঠাকুরকে শ্রী গৌরাঙ্গ জ্ঞানে
শ্রী চরিতামৃতাদি বৈষ্ণবগন্ধ শোনাইলেন। তোতার কাছে ঠাকুর বেদান্ত শ্রবণ করিতেছেন দেখিয়া ব্রাহ্মণী তাহাকে সাবধান করিয়া দিতেন ও বলিতেন, বাবা, বেদান্ত শুনো না, ওতে ভাব ভক্তি সব কমে যাবে। বৈষ্ণব পণ্ডিত বৈষ্ণব চরণও সর্বদা আসিতেন। তিনি ঠাকুরকে কলুটোলায় চৈতন্য সভায় লইয়া যান। এই সভাতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া শ্রী চৈতন্যদেবের আসনে গিয়া উপবিষ্ট হইয়াছিলেন। বৈষ্ণবচরণ চৈতন্য সভার সভাপতি ছিলেন। বৈষ্ণবচরণ মথুরকে বলিয়াছিলেন, এ উন্মাদ সামান্য নহে, প্রেমনাথ, ইনি ঈশ্বরের জন্য পাগল। ব্রাহ্মণী ও বৈষ্ণবচরণ দেখিলেন ঠাকুরের মহাভাবের অবস্থা। শ্রী চৈতন্যদেবের ন্যায় কখনো অন্তর্দশা, কখনো অধবার্য, কখনো বা বাহ্য দশা। ঠাকুর মা মা করিয়া কাঁদিতেন, মার কাছে উপদেশ লইতেন, বলিতেন, মা, তোর কথা কেবল শুনব, আমি শাস্ত্রও জানি না, পণ্ডিতও জানি না, তুই বুঝাবি, তবেই বিশ্বাস করব। ঠাকুর জানিতেন ও বলিতেন, যিনি পরব্রহ্ম অখণ্ড সচিদানন্দ, তিনিই মা। ঠাকুরকে জগৎমাতা বলিয়াছিলেন, তুই আর আমি এক, তুই ভক্তি নিয়ে থাক জীবের মঙ্গলের জন্য, ভক্তেরা সকলে আসবে। তোর তখন কেবল বিষয়দের দেখতে হবে না, অনেক শুদ্ধ কামনাশূন্য ভক্ত আছে, তারা আসবে। ঠাকুর বাড়িতে আরতির সময় যখন কাসর ঘণ্টা বাজিত, তখন শ্রীরামকৃষ্ণ কুটিতে গিয়া উচ্চ স্বরে ডাকিতেন, ওরে ভক্তরা, তোরা কে কোথায় আছিস, শীঘ্রই আয়। মাতা চন্দ্রমণি দেবীকে ঠাকুর জগজ্জননী রূপান্তর জ্ঞান করিতেন ও সেইভাবে পূজা করিতেন। জ্যৈষ্ঠ ভ্রাতা রামকুমারের স্বর্গলাভের পর মাতা পুত্র শোকে কাতর হইয়াছিলেন। ৩-৪ বৎসরের মধ্যে তাহাকে কালীবাড়িতে আনাইয়া নিজের কাছে রাখিয়া দিয়াছিলেন ও প্রত্যহ দর্শন, পদধূলি গ্রহণ ও মা কেমন আছো জিজ্ঞাসা করিতেন। ঠাকুর 2 বার তীর্থে গমন করেন। প্রথমবার মাকে সঙ্গে লইয়া যান। সঙ্গে শ্রীযুক্ত রামচাটুর্যে ও মথুরবাবুর কয়েকটা পুত্র। তখন সবে কাশীর রেল খুলিয়াছে। তাহার অবস্থান্তরে 5 থেকে 6 বৎসরের মধ্যে। তখন অহর্নিশ প্রায় সমাধিস্থ বা ভাবে গড় মাতোয়ারা। এবার বৈদ্যনাথ দশান্তর কাশীধাম ও প্রয়াগ দর্শন হইয়াছিল 1863 খ্রিস্টাব্দ। দ্বিতীয়বার তীর্থগমন ইহার 5 বৎসর পরে, ইংরাজি জানুয়ারি 1868 খ্রিস্টাব্দে, মথুরবাবু ও তাহার স্ত্রী জগদম্বা দাসীর সঙ্গে। ভাগিনেয় হৃদয় এবার সঙ্গে ছিলেন। এ যাত্রায় কাশীধাম, প্রয়াগ, শ্রী বৃন্দাবন দর্শন করেন। কাশীতে মণিকণিকায় সমাধিস্থ হইয়া বিশ্বনাথের গভীর চিন্ময় রূপ দর্শন করেন। মুহূর্ষদিগের কর্ণে তারক ব্রহ্ম নাম দিতেছেন, আর মৌন ব্রতধারী ত্রৈলঙ্গ স্বামীর সহিত আলাপ করেন। মথুরায় ধ্রুবঘাটে বসুদেবের কোলে শ্রীকৃষ্ণ, শ্রী বৃন্দাবনের সন্ধ্যা সময়ে ফিরতি গোষ্ঠী শ্রীকৃষ্ণ ধেনু লইয়া
যমুনা পার হইয়া আসিতেছেন ইত্যাদি লীলা ভাবচক্ষে দর্শন করিয়াছিলেন। নিধুবনে রাধা প্রেমে বিভোর গঙ্গা মাতার সহিত আলোক করিয়া বড়ই আনন্দিতা হইয়াছিলেন। শ্রীযুক্ত কেশব সেন যখন বেলঘরের বাগানে ভক্ত সঙ্গে ঈশ্বরের ধ্যান চিন্তা করেন, তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাগিনেয় হৃদয়ের সঙ্গে তাহাকে দেখিতে চান। 1875 খ্রিস্টাব্দ। বিশ্বনাথ উপাধ্যায় নেপালে কাপ্টান এই সময়ে আসিয়া থাকেন। শিথির গোপাল ও মহেন্দ্র কবিরাজ, কৃষ্ণনগরের কিশোরী ও মহিমাচরণ এই সময় ঠাকুরকে দর্শন করিয়াছিলেন। ঠাকুরের অন্তর্বঙ্গ ভক্তেরা 1879-1880 খ্রিস্টাব্দ হইতে ঠাকুরের কাছে আসিয়া থাকেন। ঠাকুরের অন্তরঙ্গ ভক্তেরা 1879-1880 খ্রিস্টাব্দ হইতে ঠাকুরের কাছে আসিয়া থাকেন। তাহারা যখন ঠাকুরকে দেখেন, তখন উন্মাদ অবস্থায় প্রায় চলিয়া গিয়াছে। তখন শান্ত সদানন্দ বালকের অবস্থা, কিন্তু প্রায় সর্বদা সমাধিস্থ, কখনো জড় সমাধি, কখনো বা ভাব সমাধি। সমাধিভঙ্গের পর ভাবরাজ্যে বিচরণ করিতেছেন, যেন 5 বৎসরের ছেলে, সর্বদাই মা মা। রাম ও মনমোহন 1879 খ্রিস্টাব্দের শেষ ভাগে আসিয়া মিলিত হইলেন। কেদার সুরেন্দ্র তারপরে আসিলেন। চুনি, লাটু, নিত্যগোপাল, তারকও পরে আসিলেন। 1881 শেষ ভাগে ও 1882 প্রারম্ভে এই সময়ের মধ্যে নরেন্দ্র, রাখাল, ভবনাথ, বাবুরাম, নিরঞ্জন, মাস্টার, যোগিন আসিয়া পড়িলেন। 1883 থেকে 84 খ্রিস্টাব্দের মধ্যে কিশোরী, অধর, নিতাই, ছোট গোপাল, বেলঘরের তারক, শরৎ, শশী। 1848 মধ্যে সান্যাল, গঙ্গাধর, কালী, গিরিশ, দেবেন্দ্র, সারদা, কালীপদ, উপেন্দ্র, দ্বিজ ও হরি। 1885 মধ্যে সুবোধ, ছোট নরেন্দ্র, পল্টু, পূর্ণ, নারায়ণ, তেজচন্দ্র, হরিপদ আসিলেন। এইরূপে হরমোহন, যজ্ঞেশ্বর, হাজরা, ক্ষীরোদ, কৃষ্ণনগরের যোগিন, মনীন্দ্র, ভূপতি, অক্ষয়, নবগোপাল, বেলঘরের গোবিন্দ, আশু, গিরিন্দ, অতুল, দুরাচরণ, সুরেশ, প্রাণকৃষ্ণ, নবাই চৈতন্য, হরিপ্রসন্ন, মহেন্দ্র, প্রিয়, সাধু প্রিয়নাথ, বিনোদ, তুলসী, হরিশ মুস্তাফি, বসাক, কথক ঠাকুর, বালিশ শশী, নিত্যগোপাল, কোন্নগরের বিপিন, বিহারী, ধীরেন, রাখাল ক্রমে আসিয়া পড়িলেন। ঈশ্বর বিদ্যাসাগর, শশধর পণ্ডিত, ডাক্তার রাজেন্দ্র, ডাক্তার সরকার, বঙ্কিম চাটুর্যে, আমেরিকার কুক সাহেব, ভক্ত উইলিয়ামস, মিসিস সাহেব, মাইকেল, মধুসূদন, কৃষ্ণদাস পাল, পণ্ডিত দীনবন্ধু, পণ্ডিত শ্যামাপদ, রামনারায়ণ ডাক্তার, দুর্গাচরণ ডাক্তার, রাধিকা গোস্বামী, শিশির ঘোষ, নবীন, নীলকণ্ঠ ইহারাও দর্শন করিয়াছিলেন। ঠাকুরের সঙ্গে তৈলঙ্গ স্বামীর কাশীধামে ও গঙ্গামাতা শ্রী বৃন্দাবনে সাক্ষাৎ হয়। গঙ্গামাতা ঠাকুরকে শ্রীমতী রাধা জ্ঞানে বৃন্দাবন হইতে ছাড়িতে চান নাই। অন্তরঙ্গ ভক্তেরা আসিবার আগে কৃষ্ণকিশোর, মথুর, শম্ভু মল্লিক,
নারায়ণ শাস্ত্রী, বিদেশের গৌরী পণ্ডিত, চন্দ্র, অচলানন্দ সর্বদা ঠাকুরের দর্শন করিতেন। বর্ধমানের রাজা সভা পণ্ডিত পদ্মলোচন আর্য সমাজের দয়ানন্দ দর্শন করিয়াছিলেন। ঠাকুরের জন্মভূমি কামারপুকুর এবং সিওর শ্যামাবাজার ইত্যাদি স্থানের অনেক ভক্তেরা তাহাকে দেখিয়াছিলেন। ব্রাহ্মণ সমাজের অনেকে ঠাকুরের কাছে সর্বদাই যাইতেন। কেশব, বিজয়, কালী, প্রতাপ, শিবনাথ, অমৃত তৈলক্য, কৃষ্ণবিহারী, মণিলাল, উমেশ, হীরানন্দ, ভবানী, নন্দলাল ও অন্যান্য অনেক ব্রাহ্মভক্ত সর্বদা যাইতেন। ঠাকুরও ব্রাহ্মদের দেখিতে আসিতেন। মথুরের জীবদশায় ঠাকুর তাহার সহিত দেবেন্দ্রনাথ ঠাকুরকে তার বাটিতে ও উপাসনাকালে আদি ব্রহ্ম সমাজ দেখিতে গিয়াছিলেন। পরে কেশবের ব্রাহ্ম মন্দির ও সাধারণ সমাজ উপাসনাকালে দেখিতে গিয়েছিলেন। কেশবের বাড়িতে সর্বদা যাইতেন ও ব্রাহ্ম ভক্তদের সঙ্গে কত আনন্দ করিতেন। কেশব সর্বদা কখনো ভক্ত সঙ্গে, কখনো বা একাকী আসিতেন। কালনাতে ভগবান দাস বাবাজির সঙ্গে দেখা হয়েছিল। ঠাকুরের সমাধি অবস্থা দেখিয়া বলিয়াছিলেন, আপনি মহাপুরুষ, চৈতন্যদেবের আসনে বসিবার আপনি উপযুক্ত। ঠাকুর সর্বধর্ম সমন্বয়ার্থ বৈষ্ণব, শাক্ত, শৈব ইত্যাদি ভাব সাধন করিয়া অপরদিকে আল্লাহ মন্ত্রজপ ও যীশুখ্রিস্টের চিন্তা করিয়াছিলেন। যে ঘরে ঠাকুর থাকিতেন সেখানে ঠাকুরদের ছবি ও বুদ্ধদেবের মূর্তি ছিল। যীশু জলমগ্ন পিতরকে উদ্ধার করিতেছেন, এই ছবিও ছিল। এখনো সেই ঘরে গেলে দেখিতে পাওয়া যায়। আজ এই ঘরে ইংরেজ ও আমেরিকার ভক্তরা আসিয়া ঠাকুরের ধ্যান চিন্তা করেন দেখা যায়। একদিন মাকে ব্যাকুল হইয়া বলিলেন, মা, তোর খ্রিস্টান ভক্তরা তোকে কিরূপের ডাকে আমি দেখব, আমায় নিয়ে যাও। কিছুদিন পর কলিকাতায় গিয়া এক গির্জায় দ্বারদেশে দাঁড়িয়া উপাসনায় দেখিয়াছিলেন। ঠাকুর ফিরিয়া আসিয়া ভক্তদের বলিলেন, আমি খাজাঙ্গীর ভয়ে ভিতরে গিয়া বসি নাই, ভাবলাম কি জানি যদি কালী ঘরে যেতে না যাই। ঠাকুরের অনেক স্ত্রী ভক্ত আছেন। গোপালের মাকে ঠাকুর মা বলিয়াছিলেন ও গোপালের মা বলিয়া ডাকিতেন। সকল স্ত্রীলোককেই তিনি সাক্ষাৎ ভগবতী দেখিতেন ও মা জ্ঞানে পুজো করিতেন। কেবল যতদিন না স্ত্রীলোককে সাক্ষাৎ মা বোধ হয়, যতদিন না ঈশ্বরের শুদ্ধ ভক্তি হয়, ততদিন স্ত্রীলোক সম্বন্ধে পুরুষদের সাবধান থাকিতে বলিলেন। এমনকি পরম ভক্তিমতী হইলেও তাহাদের সম্পর্কে যাইতে বারণ করিতেন। মাকে নিজে বলিয়াছিলেন, মা, আমার ভিতরে যদি কাম হয় তাহলে কিন্তু মা গলায় ছুরি দেব। ঠাকুরের ভক্তেরা অসংখ্য। তাহারা কেউ প্রকাশিত আছেন, কেউ বা গুপ্ত আছেন। সকলের নাম করা অসম্ভব। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে অনেকের নাম পাওয়া যাবে। বাল্যকালে অনেকে রামকৃষ্ণ, পতু, তুলসী, শান্তি, শশী, বিপিন, হীরালাল, নগেন্দ্র মিত্র, উপেন্দ্র, সুরেন্দ্র, সুরেন ইত্যাদি ও ছোট ছোট অনেক মেয়েরা ঠাকুরকে দেখিয়াছিলেন। এক্ষণে তারাও ঠাকুরের সেবক। লীলা সংবরণের পর তাহার কত ভক্ত হইয়াছেন ও হইতেছেন। মাদ্রাজ, লঙ্কাদ্বীপ, উত্তর পশ্চিম রাজপুতানা, কুমাউন, নেপাল,
বোম্বাই, পাঞ্জাব, জাপান, আবার আমেরিকা, ইংল্যান্ড সর্বস্থানে ভক্ত পরিবার ছড়ায়া পড়িয়াছে ও উত্তরোত্তর বাড়িতেছে। তো এটাই ছিল শ্রী শ্রী ঠাকুরের কথামৃতের সংক্ষিপ্ত বিবরণ। এর পরের এপিসোড থেকে আমরা এর পরবর্তী যে অধ্যায়, পরবর্তী যে পাঠ, দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, এখান থেকে পুনরায় পড়া শুরু করব। ওম নমঃ শিবায়।